হিন্দুদের দোল উৎসবের মাহাত্ম্য অনেকটাই রয়েছে। এই উৎসব আসলে মানুষের মনে প্রাণে রঙের ছোঁয়া লেগে যায়। গোটা দেশ মেতে ওঠে এই উৎসবে। দুর্গাপুজো ও দীপাবলিতে যেমন আমরা ঘরদোর পরিষ্কার করে অশুভ বস্তুকে ঘর থেকে সরিয়ে ফেলি, ঠিক তেমনি হোলির আগেও কয়েকটা জিনিস আছে যা অবশ্যই ঘর থেকে সরিয়ে ফেলা জরুরি। তাই আগামী 25শে মার্চ দোল পূর্ণিমার আগে কোন কোন বস্তু বাড়ি থেকে সরিয়ে ফেলা দরকার তা আজকের পর্বে আমরা জানব। তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো। নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও আর লাইক করে দিও। পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যেতে পারে। বন্ধুরা, যদি ঘরে কোনো ভাঙা আয়না বা ভাঙা কাঁচ থাকে তাহলে হোলির আগে সেগুলো সরিয়ে ফেলো। ভাঙা আয়নার মুখ দেখলে নিজের দুর্ভাগ্যকে নিজেই ডেকে আনবে। আয়না ভেঙে গেলে তার উপর আর মায়া না করে সেগুলো ফেলে দেওয়া দরকার। কাচের যে কোনো জিনিস ভেঙে গেলে বা চির ধরে গেলে সেটিকে ঘরে রাখবে না। বাস্তুমাত্রে এটি অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। তাই যত তাড়াতাড়ি পারবে হোলির আগে এই ভাঙা কাচের টুকরো বা ভাঙা আয়না বাড়ি থেকে সরিয়ে ফেলবে। দ্বিতীয়ত হচ্ছে বন্ধ ঘড়ি। আমরা দেখা যায় যে অনেক সময় ঘড়ি বন্ধ হয়ে গেছে কিন্তু সেটা সারানো যাচ্ছে না বা ব্যাটারি দিয়েও কোনো কাজ করছে না। সেক্ষেত্রে হোলির আগে এরকম বন্ধ ঘড়ি থাকলে সেগুলো বাদ দিয়ে দিন, না হলে নিজেদের দুর্ভাগ্য নিজেরাই ডেকে আনবে। আপনার দুর্ভাগ্য কেউ ঠেকাতে পারবে না। বন্ধ ঘড়ি বাড়িতে থাকলে তা আমাদের উন্নতির পথে বাধা সৃষ্টি হয়। তাই দোলের আগে বন্ধ ঘড়ি বাড়ি থেকে দূর করে দেন। তৃতীয়ত, ভাঙা মূর্তি। ঠাকুরের মূর্তি যদি ভেঙে যায় আমরা অনেক সময় মায়া করে তা ফেলতে চাই না, কিন্তু বাস্তবতে ভাঙা মূর্তি ঘরে রাখা অত্যন্ত অশুভ। হোলির আগে ঘরে থাকা ভাঙা মূর্তি জলে ভাসিয়ে দিন। ঠাকুরের কোনো সাজসজ্জার উপকরণ নষ্ট হয়ে গেলেও সেটিকে ফেলে দিন, না হলে এর থেকে গুরুতর বাস্তুদোষ হতে পারে। তারপরে নষ্ট বৈদ্যুতিক সামগ্রী। বৈদ্যুতিক সামগ্রী অনেক সময় দেখা যায় নষ্ট হয়ে গেছে, তারপরেও দেখা যায় সেটা ঘরে রেখে দিচ্ছি। সেখানে রাহু ও কেতু অশুভ দৃষ্টি পড়ে। মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে নিজের ঘরবাড়ি পরিষ্কার রাখুন। তাই বৈদ্যুতিক সামগ্রী আর ব্যবহারযোগ্য না থাকলে সেটাকে ফেলে দিন। দরকারে বিক্রি করে দিতেও পারেন বা কাউকে দিয়ে দিতে পারেন, কিন্তু ঘরে জমিয়ে রাখবেন না। তারপর বলি বন্ধুরা, মূল দরজা সবসময় কোনো শুভ কাজ করার আগে পরিষ্কার রাখুন। বাড়ির যেটি মূল প্রবেশদ্বার দোলের আগে সেটিকে ভালো করে পরিষ্কার রাখুন। মূল দরজায় নোংরা থাকলে সেই গৃহে কোনো দিনও মা লক্ষ্মী প্রবেশ করে না। মূল দরজার বাইরে আবর্জনা ফেলে রাখবেন না, এতে করে নেগেটিভ এনার্জি ঘরের মধ্যে প্রবেশ করে। তারপরে বলি, অনেক সময় আমরা দেখি যে পুরনো জুতো যেগুলো পরার যোগ্য নয় সেগুলো আমরা রেখে দিই। সেই জুতোগুলো জমিয়ে না রেখে সেগুলো ফেলে দেওয়া দরকার, নাহলে নিজের ক্ষতি নিজেই ডেকে নিয়ে আসবে। দীর্ঘদিন ব্যবহার না করা জুতো বাড়িতে নেগেটিভ এনার্জি সৃষ্টি করে। দোলের আগে সেই জুতো হয় ফেলে দিন, নাহলে কাউকে দিয়ে দিন, না হলে পুরনো জুতো থেকে নেগেটিভ এনার্জি ছড়িয়ে পড়বে আপনার দুর্ভাগ্যে। তাই দোলের আগে এই সব কাজগুলো করা দরকার, নাহলে শুভ কোনো কাজ শুরু করা যাবে না। আজকের পর্বটি এখানে শেষ করলাম। আরেকটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো, অপরকে ভালো রাখতে সাহায্য করো।